আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও আরেকটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। এটা হচ্ছে মাসকলাইর ডালের রেসিপি। এটা হচ্ছে মূলা দিয়ে অসম্ভব মজা। আমার এই হাতে মাসকলাইর ডালটা আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। এবার হচ্ছে আমি বাগার দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, জিরা ফোড়ন দিয়ে বাগার দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি। অসম্ভব মজা হয় মাসকলাইর ডালটা। আমি এটা হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি ডালটাকে। তারপরে হচ্ছে আ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে আমি ফোড়ন দিব। পেঁয়াজ, কাঁচামরিচ দিচ্ছি এবং চিংড়ি মাছ ভুনা করব। এই চিংড়ি মাছ ভুনাটা হচ্ছে অন্যরকম একটা মজা। অবশ্য এটা হচ্ছে একদম লাল, লাল করে ভেজে নিতে হবে। এবার রসুন পেস্ট দিলাম। এবার হচ্ছে আপনার চিংড়ি মাছের সাথে সব মসলা একসাথে মেখে নিয়েছি। অ্যা আদা বাটা দিয়েছি হালকা পরিমাণে এবং হচ্ছে জিরা গুঁড়া, কাঁচামরিচ সবকিছু একসাথে দিয়েছি। শুকনো মরিচ দিয়েছি অল্প পরিমাণে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। ভালোভাবে চিংড়ি মাছটাকে কষাতে হবে একেবারে তেলের উপরে। তারপরে হচ্ছে যে আমি একটা টমেটো এড করে দিয়েছি। অসম্ভব মজা হয় টমেটো দিলে আমার কাছে ভালো লাগে এই শীতে। তারপরে একটু ঝোলের পানি এড করে দিয়েছি। একেবারে পাতলা ঝোল করেছিলাম চিংড়ি মাছটা অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে। আমি অবশ্য যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। এই তো হয়ে যাচ্ছে প্রায় চিংড়ি মাছটা হয়ে গেলে আমি এটা হচ্ছে দুপুরের জন্য করেছি, দুপুরের রান্নার জন্য। এবার হচ্ছে শাকভাজি করব। আজকের মেনুতে ছিল আপনার শাকভাজি, মূলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছি, ডাল করেছি মাসকলাইয়ের, আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা করেছিলাম। অসম্ভব মজা হয়েছিল। আমার বাসায় কিছু গেস্ট ছিল। তারা তো খেয়ে অনেক মজা করেছে। অনেক বলল যে অনেক ভালো হয়েছে। তারা অবশ্য মূলার শাক খায় না, মূলার ডাল খায় না। এবারই হচ্ছে ১ম খেয়েছে বলল অনেক মজা হয়েছে। অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। এই তো লোক চলে আসছে। ডালটা তো অসম্ভব মজা হয়েছে। চিংড়ি মাছ এবং মূলার শাকটা অসম্ভব মজা। এবার হচ্ছে বিকালের কিছু নাস্তা বানাবো। একটু পিঠার নাস্তা। এটা হচ্ছে সাবুদানা। এটাকে হচ্ছে ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে হচ্ছে নারিকেল কোরানো দিয়েছি, গুড় দিয়েছি, হালকা পরিমাণে একটু লবণ দিয়েছি। এবার ভালোভাবে মিশাতে হবে, চটকাইতে হবে ভালোভাবে হাত দিয়ে। এবার হচ্ছে ভালো করে চটকানো হয়ে গেলে আপনার ডুবো তেলে ভাজতে হবে। অসম্ভব ক্রিসমি হয় এই পিঠাটা। আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমাদের বাসায় তো সবার অন্যরকম একটা পিঠা মনে হয়েছে, অন্যরকম অসাধারণ। এই তো এত অসম্ভব মজা হয়েছে। অবশ্যই আপনারা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার তো অসম্ভব মজা লেগেছে। এই তো তারপরে পাঁপড় ভেজেছি একটু সাথে গরম, গরম অনেক মজার একটা পাঁপড়। এটা তো অসম্ভব মজা। এই তো পাঁপড়গুলা ভাজা হয়ে গেলে তেলে ডুবো তেলে ওই তেলেই আবার তুলে নিচ্ছি আমি। গরম, গরম